রমজানের শেষ 10 দিনে একটি বিশেষ ইবাদত আছে, যেটা করলে হাজার মাসের ইবাদতের সমান স্বভাব পাওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু অনেকেই জানে না যে সেটা কি এবং ইবাদতটা কেমন ভাবে করতে হয়। তো আজকে আমরা কথা বলবো ইতিকাফ নিয়ে। এই সমস্ত প্রশ্নগুলো সবারই মনে থাকে, কিন্তু আমরা একসঙ্গে এর উত্তরগুলো পাই না। আপনারা প্রশ্নগুলো দেখে বুঝে নিন এবং উত্তরগুলো জেনে নিন। ইতিকাফ কি, কার উপর সুন্নাত, পুরুষ মহিলার বিধান কি, মেয়েরা কিভাবে করবে, কখন শুরু হয় এবং কখন শেষ করতে হয়, কি করা যাবে ইতিকাফ অবস্থায় এবং কি করা যাবে না, কি করলে ইতিকাফ ভেঙে যেতে পারে বা ইতিকাফ ভেঙে গেলে কি হবে, বা ইতিকাফের ফজিলতটাই কি, এই সমস্ত রকমের প্রশ্নের আমরা উত্তর আজকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিকাফের সম্পূর্ণ নিয়ম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। 1 নম্বর, ইতিকাফ কি? ইতিকাফ অর্থ হলো আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। রমজানের শেষ 10 দিনে মসজিদের থেকে আল্লাহর ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে ব্যস্ত রাখা। এই ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন যতদিন তিনি জীবিত ছিলেন। সহিহ বুখারী। ইতিকাফের ফজিলত। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। গুনাহ মাফের সুযোগ, লাইলাতুল কদর পাওয়ার সুযোগ, আল্লাহর নৈকট্য লাভ ইত্যাদি। রমজানের শেষ 10 রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যেটা সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। তাই ইতিকাফ এই বরকতময় রাত পাওয়ার বড় মাধ্যম। ইতিকাফ কার উপর সুন্নাত? ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ যদি একটি এলাকায় কেউ ইতিকাফ না করে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, কিন্তু যদি কিছু মানুষ করে তাহলে অন্যরা গুনাহগার হবে না। ইতিকাফ কখন শুরু হয়? ইতিকাফ শুরু হয় রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে, অর্থাৎ 21 রমজানের রাত থেকে, শেষ হয় ঈদের চাঁদ দেখা পর্যন্ত। ইতিকাফে কি কি করা উচিত? ইতিকাফে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করা উচিত, যেমন কোরআন তিলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, নফল নামাজ, তাসবিহ পড়া, ইস্তিগফার করা বেশি বেশি করে, এগুলো মূল কাজ। ইতিকাফে কি কি করা যাবে না? কিছু কাজ আছে যেগুলো ইতিকাফ নষ্ট করে দেয়, যেমন অকারণে মসজিদ থেকে বের হওয়া, স্বামী স্ত্রী সহবাস করা, দুনিয়াবি কাজে সময় নষ্ট করা। কিন্তু জরুরি কাজের জন্য বের হওয়া যাবে, যেমন টয়লেট, গোসল বা প্রয়োজনীয় খাবার নেবার জন্য বের হতে পারেন। মেয়েরা কি ইতিকাফ করতে পারে? হ্যাঁ, মেয়েরাও ইতিকাফ করতে পারে, কিন্তু তাদের জন্য নিয়ম একটু আলাদা। মেয়েরা সাধারণত মসজিদে নয়, বাড়িতেই ইতিকাফ করবে। মেয়েদের ইতিকাফের নিয়ম। মেয়েদের জন্য নিয়মগুলো হলো, বাড়ির একটি নির্দিষ্ট জায়গা নির্বাচন করতে হবে, সেই জায়গায় ইবাদতের নিয়ত করে বসতে হবে। সেই জায়গা ছেড়ে অকারণে বের হওয়া যাবে না, শুধু প্রয়োজন হলে বের হওয়া যাবে, যেমন টয়লেট ও জরুরি কাজ। মেয়েদের ইতিকাফের শর্ত। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে মেয়েরা ইতিকাফ করতে গেলে শর্ত কি? তো এটা জেনে নিন আপনারা। মেয়েদের ইতিকাফ করার আগে কিছু শর্ত আছে। 1 নম্বর, স্বামীর অনুমতি নিতে হবে। অবশ্যই আপনার স্বামী যদি অনুমতি দেয় ইতিকাফে বসার জন্য, তবেই ইতিকাফে কিন্তু বসতে পারবেন বিবাহিত মহিলারা। হায়েজ বা নেফাজ থেকে পবিত্র থাকা। নামাজ পড়ার উপযুক্ত হওয়া। ইতিকাফ ভেঙে গেলে কি হবে? যদি কেউ ইতিকাফ ভেঙে ফেলে তাহলে তাকে পরে কাজা ইতিকাফ করতে হবে, বিশেষ করে যদি সেটা মান্নাতের ইতিকাফ হয়। ইতিকাফে কি কি দোয়া পড়া ভালো? রমজানের শেষ 10 রাতে বেশি বেশি পড়তে হবে যে দোয়াটি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। ইতিকাফ এমন একটি ইবাদত যা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। রমজানের শেষ 10 দিন যদি আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, তাহলে হয়তো আমরা পেয়ে যেতে পারি লাইলাতুল কদর। তাই চেষ্টা করুন এই রমজানে অন্তত একবার ইতিকাফ করার। আশা করি ইতিকাফ নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি কেউ কারোর মনে এখনো ডাউট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা কোন বিষয়টি বুঝতে পারেননি সেটা কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি তার উপরে একটা ভিডিও বানাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।